চার অক্ষরের জিনিস তো অভিনেতা, তার আর্ধেক হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। ভোট পাওয়া এবং দাঁড়িয়ে যাওয়া এবং জিতে যাওয়াতেই কিন্তু কিছু প্রমাণিত হয় না। তো আমি এই সমস্যার মধ্যে যেতে রাজি নই। লকডাউন পিরিয়ড আমি বলছি, একদম সরাসরি আমার গ্রামে চলে গেছিলাম। আমি চাষ করেছি, ফসল ফলিয়েছি, সবজি ফলিয়েছি, মাছ চাষ করেছি, রান্না বান্না করে আমরা দিব্যি ছিলাম। আমার গ্রামের বাড়ি তো বীরভূমে। আপনারা শান্তিনিকেতনের নাম তো নিশ্চয়ই শুনেছেন, যেখানে রবীন্দ্রনাথের বাড়ি। তারও বেশ খানিকটা ইন্টিরিয়ার একটা জায়গাতে, একটা গ্রামে আমার দেশের বাড়ি। সেই দেশের বাড়িতে আমি আমাদের দেশের বাড়িতে যেরকম পুজো থাকে, আরও যে সমস্ত উৎসব টুৎসব থাকে, সেখানে আমরা দেশের বাড়িতে মাঝে মধ্যেই যাই। এবং আমি জিনিসটা বুঝতে পেরেছিলাম যে এই পুজো বা এই সংস্কৃতিটা যদি মেনটেন করতে হয়, তাহলে প্রথম যে জিনিসটা করতে হবে, একটা লোভ দেখাতে হবে, সেটা আমার পরবর্তী জেনারেশনকে, নইলে তারা গ্রাম বাংলা ভুলে যাবে। যে কারণেই আমি প্রথমেই যেটা করেছি, আমার স্ত্রীকে খুব বুঝিয়েছি এবং স্ত্রী শেষমেশ একটা বড়সড় সম্পত্তি কিনে সেখানে একটা বড়সড় বাড়ি করে, একটা বাগান বাড়ি করে, একটা সুন্দর করে মাটির বাড়ি করে হ্যান ত্যান করে সে বড়সড় করেছে। এবং ছেলেকে বোঝানো হয়েছে এটা সব তোমার। তো এটা বোঝানোর ফলে আর কিছু হোক না হোক, ওর যে হাতে একটা কিছু রয়েছে সেটা বোঝা। এবং অবশ্য আমার একটা ঘটনা ঠিকই, যে আমার ছেলে আমার চেয়েও বেশি আধ্যাত্মিক মানসিকতার, ন্যাচারালি তার এই সমস্ত জিনিস বড়ই ভালো লাগে এবং গ্রাম বাংলাও ভীষণ ভালোবাসে। এটা কেন হয়েছে তা আমি জানি না, কিন্তু ওর যে কোনো কারণেই সেটা ওর ভালো লাগে। এবার দেখুন, এই যে ধরুন মানে আমি এই বাড়িটা তৈরি করেছি, এই বাড়িটাতে কোনো এক সময় আপনারা যদি খবর রাখেন রাজনৈতিক জায়গাতে, তাহলে জানেন যে লকেট চ্যাটার্জি তিনি বিজেপিতে কোনো এক সময় দাঁড়িয়েছিলেন ময়ূরেশ্বর থেকে। তো ময়ূরেশ্বর হচ্ছে আমাদের সকাল, তখন ময়ূরেশ্বর থানা ছিল, এখন সেটার নাম মল্লারপুর থানা, যাই হোক ময়ূরেশ্বর থেকে। এবং ও খুঁজে বেড়াচ্ছিল ওই কোনো একটা বাড়ি থেকে, সেখান থেকে প্রচারণা, কিন্তু ঠিক মনের মতন কোনো বাড়িটারিও খুঁজে পাচ্ছিল না। তো কলকাতায় একটা পার্টিতে ওর সঙ্গে আমার দেখা হওয়ার পরও আমাকে বলে, জানো তো খয়াসদা, আমি পাচ্ছি না কিছু, এটা কোথায় থাকি বলো তো, তোমার তো বীরভূমের জানাশোনা আছে, তুমি বলো না। তো আমি বললাম, তুই দেখ, আমার বাড়ি যদি তোর পছন্দ হয় তাহলে তুই সেখানে গিয়ে থাকতে পারিস, তোর যদি ঠিক লাগে। তো লোকজন পাঠিয়ে তারপরে নিজেও গিয়ে একবার দেখে টেকে বলো, খয়াসদা আমার খুব পছন্দ, থাক তাহলে তুই থেকে ওখানে যা করবো। দেখুন কলিগ, সে মানে যারা কাজ করছে আমার সঙ্গে সবাই তো আমার বন্ধুর স্থানীয়, সে বন্ধু বা বান্ধবীর স্থানীয়, ঠিক আছে। এবার তিনি কাজ করছে, কাজ করার পর 2 মাস হয়ে যাওয়ার পর সে ফিরে চলে আসে। এইবার থ্রু আউট দ্য লকডাউন পিরিয়ড আমি বলছি, যতদিন লকডাউন ছিল, আমি দেখেছিলাম আমাদের এখানে কাজ বন্ধ আছে, কোনো কাজ নেই। অহেতুক শহরে থাকার তো কোনো কারণ নেই, তাই আমি একদম সরাসরি আমার গ্রামে চলে গেছিলাম এবং খুব আনন্দে ছিলাম, মনে প্রাণে বলছি কথাটা। আমি চাষ করেছি, আমি ফসল ফলিয়েছি, আমি মানে সবজি ফলিয়েছি, আমি মাছ চাষ করেছি এবং সেখানে গাছপালা যা আছে সেগুলো সব ড্রেসিং করিয়েছি এবং এরকম করে রান্না বান্না করে আমরা দিব্যি ছিলাম, খুব ভালো ছিলাম। পুরো অন্য একটা মানসিকতা, অন্য একটা পরিবেশ, অন্য একটা অবস্থাতে আমরা প্রায় ধরুন এই 1.5 বছর বা 2 বছর আমরা বিরাজ করেছি। এই সময় কি করে জানি, এই বিজেপির লোকজন জানতে পেরেছে যে আমি আমার দেশে বেঁচে আছি এবং বহুদিন ধরেই আছি, এবং তারা আমার কাছে চলে আসেন এবং আসার পরে তারা আমাকে নানান রকমভাবে অ্যাপ্রোচ করেন, বলেন যে এরকম আপনি কি চিন্তা ভাবনা করছেন, যেরকম আপনি বললেন রাজনৈতিক চিন্তা ভাবনা। তা আমি তাদেরকে একটাই কথা বলেছি যে দেখুন, একটা জিনিস আমি বলি যে আমি একটা 4 অক্ষরের জিনিস তো অভিনেতা, তার আর্ধেক হওয়ার কোনো ইচ্ছা আমার নেই, আমার নেতা হওয়ার কোনো বাসনা নেই। আরও একটা জিনিস আপনাকে বলি, যে ধরে নিন যে আজকে আমি একটা যদি সেই হিসাবে নাম করা যদি কোনো একজন অভিনেতা হই, তাহলে এটাও তো ভাববার আছে যে ধরুন আমি নাম করা অভিনেতা, আপনার কোনো একটা হয়তো মানে মায়ের হয়তো কোনো একটা অসুস্থতা হয়েছে, ধরেন অপারেশন হবে, কোনো তা হার্টের অপারেশন হবে, তো আপনি আমার হাতে একটা ছুরি ধরিয়ে দিয়ে বলে একটু অপারেশন করে দিন, আপনার এত নাম, সাংঘাতিক একটা ব্যাপার, আপনি এত বড় নাম করা লোক, আর একটু মায়ের হার্টটা অপারেশন করে দিন, করবেন কি? করবেন না তো। তাহলে যে জিনিসটা আমি পারি সেই জিনিসটার জন্যেই আপনি আমাকে ডাকবেন, তো স্বাভাবিক, সেটাই তো ঘটনা। আমার যদি কোনো
আইনত সমস্যা হয় আমি একজন উকিলকে ডাকি, আমার যদি চিকিৎসা সংক্রান্ত কোনো জায়গায় কিছু সমস্যা হয় তাহলে আমি একজন ডাক্তারকে ডাকি। তেমনি আমাদের দেশের কোনো রকম আইনগত বা কোনো রকম কোনো প্ল্যানগত কোনো রকম সমস্যা যদি হয় তাহলে আমরা কোনো একজন নেতার সাহায্য বা পরামর্শ নিই। ধরে নিন আমারই বলুন বা পিসি সরকারেরই বলুন বা আরও যারা রয়েছেন, তাদের কার এই যোগ্যতার জায়গায় তারা নিজেদেরকে প্রমাণ করেছেন? করেননি তো। ভোট পাওয়া এবং দাঁড়িয়ে যাওয়া এবং জিতে যাওয়াতেই কিন্তু কিছু প্রমাণিত হয় না। তো সেটা তখন আপনাদের প্রচার বিভাগ এবং লোকের বলা এবং বোঝানো, সাধারণ মানুষে বুঝে যাওয়ার পর এই জিনিসটা হয় এবং তারপর তারা একটা জায়গায় গিয়ে দাঁড়ান। পরবর্তীকালে যারা সাধারণ মানুষ তারা প্রতারিত হন, তারা ভাবেন যে আমরা ভুল লোককে নির্বাচন করে ফেলেছি এবং এর থেকে একটা সমস্যার সৃষ্টি হয়। প্রথমত আমি এই সমস্যার মধ্যে যেতে রাজি নই। অযোগ্য লোকের হাতে আপনি যদি কোনো জিনিস দেন, সেই জিনিসটা সে কোনো দিন ঠিকভাবে করতে পারবে না, আমিও পারবো না। আপনি আমাকে অভিনয় সংক্রান্ত, সঙ্গীত সংক্রান্ত কোনো ব্যাপারে যদি আপনি আমায় বলেন, আমি চেষ্টা করব প্রাণপণ। কিন্তু এই ব্যাপারে যদি আপনি আমায় কিছু বলেন, তো তখন লকেট চ্যাটার্জির প্রসঙ্গটা আসে। তখন আমি বলি, লকেট চ্যাটার্জি তিনি আমার দীর্ঘদিনের আমার কলিগ, আমরা একসঙ্গে কাজ করেছি, একসঙ্গে বড় হয়েছি, একসাথে কাজ করতে করতে উঠেছি। আরও অনেক বন্ধুরা রয়েছে, তারাও নিমন্ত্রিত আমার বাড়িতে, তারাও এসেছেন। কেউ 2 দিন থেকেছেন, কেউ 3 দিন থেকেছেন, কেউ হয়তো কাছেই তারাপীঠ বলে সেখানে যাওয়ার জন্য একদিন হল্ট করেছেন। এরকম বহু ঘটনা ঘটেছে। কিন্তু আমার কোনো রকম অন্য কোনো উদ্দেশ্যে আমি তাদেরকে যে রেখেছি এরকম কোনো ঘটনা নয়। বিনিময়ে একটা জিনিস বলতে পারেন যে আমি কিছু এক্সপেক্ট করি না। এই কারণে এক্সপেক্ট করি না কারণ আমি নিজে দেশের জন্য কিছু করি না। আমি নিজে যদি দেশের জন্য কিছু না করি তাহলে আমি বা দেশের কাছ থেকে কী এক্সপেক্ট করবো? আমার রাস্তা কেন ভালো নেই, আমার কেন টিউবওয়েল নেই, আমার ওটা নেই কেন, আমার সেটা নেই কেন, এটা এক্সপেক্ট করা ভুল। কারণ আমি নিজে কিছু করি না বলে যেটুকু করে দিচ্ছে সেটুকু নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হবে।